তাফসীরে কুরতুবীর মধ্যে আসছেন ফাগাদিবাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদের প্রতি খুব রাগ করলেন। হাত্তা তাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন লিয়াস্তারদুনা রাব্বাহুম, ফেরেশতারা আল্লাহকে খুশি করার জন্য, সন্তুষ্ট করার জন্য আল্লাহর আরশের পাশে তারা 7 বার প্রদক্ষিণ করতে আরম্ভ করলেন। তাফু হাওলাহু সাবআতা আশওয়াতিন, 7 বার আল্লাহর আরশের পাশে ঘোরাফেরি করলেন, তাওয়াফ করলেন। লিয়াস্তারদুনা রাব্বাহুম, যাতে করে আল্লাহ খুশি হয়ে যান তাদের প্রতি। হাত্তা রাদিয়াল্লাহু আনহুম, এবার আল্লাহ তাআলা ফেরেশতাদের প্রতি খুশি হয়ে গেলেন। খুশি হয়ে যাওয়ার পর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখনো পর্যন্ত আল্লাহ দুনিয়াতে তাকে পাঠান নাই। আল্লাহ ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, ইবনুলি বাইতান ফিল আরদি, ইবনুলি বাইতান ফিল আরদি আরজি আনহুম কামা রাজিতু আনকুম। ও ফেরেশতারা, আমি তোমাদের সাথে রাগ করার কারণে তোমরা যে আমাকে তাওয়াফ করলা, আমার আরশে আযীমকে প্রদক্ষিণ করলা, বাইতুল মামুরকে প্রদক্ষিণ করলা, তোমাদের জন্য যেমনি ভাবে একটা ঘর আমি নির্মাণ করে দিলাম, তোমরা ও বনি আদম কোনো ভুল করলে তাদের সন্তুষ্টির জন্য তাদেরও তো একটা ঘর, ইবাদতখানা দরকার। যাও আমার আরশের বরাবর জমিনে গিয়া আদম সন্তানের জন্য একটা ঘর তোমরা নির্মাণ করো। সুবহানাল্লাহ। ইবনুলি বাইতান ফিল আরদ, জমিনে যাও, সরাসরি আমার আরশের বরাবর গিয়া, জমিনে গিয়া বাইতুল মামুরের বরাবর গিয়া একটা মসজিদ, ঘর তুমি নির্মাণ করো, তোমরা নির্মাণ করো, যাতে করে তারাও, তাদের প্রতি যদি আমি কোনো কারণে রাগ হয়ে যাই, আমার বাইতুল্লাহ আয়েশা যদি হাজিরা দিয়া লাব্বাইক বলে, তাদেরকেও আমি রাজি হয়ে মাফ করে দিব। সুবহানাল্লাহ। ফেরেশতারা আয়েশা সর্বপ্রথম সেখানে ঘর বানাইলেন আরশে আযীমের বরাবর, যেখানে আল্লাহর আরশ থেকে যদি একটা ছোট্ট পাথরের খণ্ড ফেলে দেওয়া হয়, ফেরেশতাদের কেবলা বাইতুল মামুরের ছাদে পড়বে, সেখান থেকে ছোট্ট একটা পাথরের খণ্ড যদি ছেড়ে দেওয়া হয়, সরাসরি বাইতুল্লাহর ছাদের উপরে পড়বে। এই বরাবর ফেরেশতারা বানাইলেন বাইতুল্লাহ। এবার ফেরেশতারা যে বাইতুল্লাহ বানাইলেন, সেই বাইতুল্লাহর অবকাঠামো, জিন জাতি দুনিয়াতে ইবাদত বন্দি করেছিল, অথবা বাইতুল্লাহর অবকাঠামো সেটা হারিয়ে গিয়েছিল, খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষমা করে দেওয়ার পর আদমকে আবার আদেশ করলেন, আদম, এখন আমার সেই যে নির্মাণ ইবাদতের যে কেন্দ্রস্থল রয়েছে, ঘর, এটা তুমি নির্মাণ করো। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নির্মাণ করলেন ঘর। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর এবার আদম আলাইহিস সালাম যখন জান্নাত থেকে আসছিলেন, তখন একটা পাথর সাথে করে নিয়ে আসছিলেন, সাদা পাথর। সেই পাথরটা বাইতুল্লাহর ভিতরে স্থাপন করলেন, যেটা হলো রুকনে আসওয়াদ, অর্থাৎ যেই পাথর থেকেই আমাদের তাওয়াফ শুরু হয়। 4টা রুকন আছে না, রুকনে ইয়ামানি, রুকনে ইরাকি, তা রুকনে আসওয়াদ যেটা, এই জায়গা থেকে আমাদের তাওয়াফ শুরু হয়, সেখানে আদম আলাইহিস সালাম পাথরটা স্থাপন করেছিলেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে যাওয়ার পর পুনরায় বাইতুল্লাহর সংস্করণের কাজ করলেন তার ছেলে সন্তান শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি যখন নির্মাণ করলেন, কয়েক বছর পর এই বাইতুল্লাহ যখন বিরান হয়ে গেল, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনের সময় যখন পুরা পৃথিবী পানির নিচে চলে গেল, এবার আল্লাহ তাআলা এই বাইতুল্লাহর সেই আসওয়াদ, হাজরে আসওয়াদ, এই পাথরটাকে জাবালে আবু কুবায়েস পাহাড়ের মধ্যে এই পাথরটাকে সংরক্ষণ করে রাখা হলো। এবার নূহ আলাইহিস সালামের মহাপ্লাবন শেষ, পুরা পৃথিবীতে এখন বাইতুল্লাহর কোনো নিদর্শন নাই। এবার আল্লাহ তাআলা চিন্তা করলেন, পৃথিবীর চারদিকে তো সবাই এখন মূর্তি পূজায় নিমজ্জিত, আগুনের পূজায় কেউ নিমজ্জিত, এই মুহূর্তে আমার প্রেমের নিদর্শন আর তাজমহল বাইতুল্লাহকে আবার আমি সংস্কার করব, তবে কাকে দিয়ে করব? আল্লাহ তাআলা পরিশেষে সিদ্ধান্ত নিলেন, আমার খলিল ইব্রাহিমকে দিয়ে এবার বাইতুল্লাহ নির্মাণ করব, কিয়ামত পর্যন্ত এই বাইতুল্লাহ আর কোনোদিন বিলীন হবে না। সুবহানাল্লাহ বলেন। তবে আল্লাহ তাআলা এমন পরীক্ষা, আর তার থেকে এমন পরীক্ষা নিলেন, যেই পরীক্ষায় শতভাগ ইব্রাহিম আলাইহিস সালাম পাশ করে কৃতকার্য হয়ে আল্লাহ তাআলার খলিলুল্লাহর খাতায় তিনি নাম লেখাতে পেরেছিলেন। আল্লাহ তাআলা এক এক করে করে কি কি পরীক্ষা নিয়েছিলেন, তাই হলো সামনে আমাদের পর্যায়ক্রমে আলোচনা। আমি সংক্ষিপ্তভাবে শুধুমাত্র 2-1টি টাচ দিয়ে বাইতুল্লাহ নির্মাণের দিকে আবার চলে যাব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা তাকে প্রথমেই কিভাবে পরীক্ষা নিলেন, যে আল্লাহ তাআলা প্রথমেই তাকে মূর্তির মোকাবেলায় আল্লাহ প্রেমের পরীক্ষা দিতে গিয়ে তাকে আগুনের মধ্যে আল্লাহ তাকে নিক্ষিপ্ত হতে হয়েছিল। এমনকি আগুনে ফেলার আগে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে একটা কথা বলেছিলেন, ইয়া ইব্রাহিম
ইয়া ইব্রাহিম ইন্নাকা লি খলিলুন, তুমি আমার বন্ধু। আগে আল্লাহ বলতেছেন, হে ইব্রাহিম তুমি কিন্তু আমার বন্ধু। ফাহযান ইন আত্তালিউ আলা কলবিকা ফাআজিদু মাশগুলান বিগাইরি হুব্বি ফায়াকতাউ হুব্বুকা মিন্নি। তবে আমার নিয়ম হলো, আমি যাকে বন্ধু বানাই মাঝে মাঝে তার হৃদয়ের দিকে একটু উকি মাইরা আমি তাকায় দেখি তাকে যদি আগুনের মধ্যেও ফেলে দেওয়া হয়, যে কোনো বিপদের মুহূর্তে বন্ধু আমার কাছ থেকে সরে অন্য কারো দিকে মনোনিবেশ করে না। এটাই হলো আমার নিয়ম। লাউ আহরাকতুহু বিন্নার লাম ইয়ালতাফিত কলবুহু আন্নি। আগুনে ফেলারও অনেক দিন আগে ওহির মাধ্যমে জানা যায়, ইলহামের মাধ্যমে, ওহির মাধ্যমে। লাম ইয়ালতাফিত কলবুহু আন্নি, ইব্রাহিম আমার নিয়ম হলো যদি আগুন তাকে জ্বালায় ফেলায়, আগুনের মধ্যেও তাকে স্পর্শ করানো হয়, আগুনের মধ্যে পড়েও সে এক মুহূর্ত সময়ের জন্য আমার থেকে গাফেল হয়ে অন্য কারো দিকে সাহায্য চায় না। যদি সে চায়, আমার নিয়ম হলো আমি তার সাথে বন্ধুত্ব রাখি না, বন্ধুত্ব ছিন্ন করে দেই। সত্যি সত্যি আগুনে যখন পড়লেন, আল্লাহ পাকের ফেরেশতারা বলা বলি করতে লাগলো, পৃথিবীতে সবচাইতে বেশি ডাকাডাকি করে তোমাকে ইব্রাহিম, আর তুমি আগুনে ইব্রাহিমকেই ফালাইলা। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইলেন। সংক্ষেপে বলি, ফেরেশতা পাঠানোর পর এক এক ফেরেশতা এক এক সাহায্য করার জন্য আসছেন। পরিশেষে এক ফেরেশতা এসে বলতেছেন, ইব্রাহিম তুমি যদি বলো তাহলে এই মুহূর্তে আকাশ থেকে বৃষ্টি দিয়ে পানি নিভিয়ে দেওয়া হবে। ইব্রাহিম বলেন, না, আমাকে যেই খলিল বানিয়েছেন উনি তো আমার অবস্থান সম্পর্কে সব কিছুই জানেন, আমি অন্য কারো সহযোগিতা তাকে বাদ দেওয়া নিতে চাই না। পরিশেষে এক ফেরেশতা এসে বললেন, আপনি যদি আদেশ করেন তাহলে জমিন তার আগুনকে গিলে ফেলবে, আপনি এখানে নিরাপদে থাকবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, যদি আল্লাহ তাআলা আমাকে বাঁচায়া দেন, আমাকে রক্ষা করে নিজে স্বেচ্ছায়, তাহলে মনে করবো আল্লাহ আমার প্রতি দয়া করছেন। আর যদি তিনি আমাকে আগুনের মধ্যে জ্বালিয়ে দেন, আমি ভাববো যে অবশ্যই আমার কোনো এক পরীক্ষা অথবা আমার কোনো ভুলের কারণে আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন। ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আমি ইনশাআল্লাহ ধৈর্যশীলদের মধ্যেই থাকবো। সুবহানাল্লাহ। এবার ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের পরীক্ষা দিলেন, সেখান থেকে বের হয়ে আসলেন। বের না হতেই কয়েকদিন পর একটা সন্তান হলো 86 বছর বয়সে। আল্লাহ তাআলা আর একটা কঠিন পরীক্ষা নিলেন, এই সন্তান আর বিবিকে তুমি এখন বনবাসের মধ্যে নির্বাসন দিয়ে ফেলাও। অনেক দূরে, যে জায়গায় কোনো জনমানব শূন্য এক প্রান্তর, মরুভূমির মাঝখানে, পানি নাই, মানব নাই, জল নাই, কোনো পাকপাখালি কিছুই নাই, খাবারের কোনো বস্তু নাই, এমন এক জায়গার মধ্যে তুমি সেখানে রেখে আসো। কারণ আমার পরিকল্পনা তো তোমাকে পরীক্ষা করতে করতে এই মরুভূমির মাঝখানেই তো আমি জমজম চালু করে এখানেই বাইতুল্লাহ নির্মাণ করবো। সুবহানাল্লাহ। সেখানে আল্লাহ তাআলা ফালায় রাখলেন, আদেশ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশে পালন করে সেখানে তিনি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বিবি আর সন্তান আর স্ত্রীকে ফেলে এবার চলে আসলেন। পরীক্ষায় শতভাগ পাশ করলেন। এবার কয়েকদিন পর, কয়েক বছর পর যখন সন্তান একটু বড় হলো, এমন এক কঠিন শ্রেষ্ঠ পরীক্ষা আল্লাহ নিলেন যে ইব্রাহিম এখন তো সন্তান বড় হয়েছে, সন্তানটা একটু দেখতে যাও। সন্তান দেখতে চলে গেলেন আল্লাহর আদেশে। যাওয়ার পর সন্তান পাওয়ার পর তো কি আবেগ আর ভালোবাসা আর মোহাব্বত। 86 বছর বয়স পার হওয়ার পর এখন প্রায় 100 বছর, 90 বছর পার হয়ে গেছে। এই বয়সে একটা সন্তান, সুদর্শন এক সন্তান পেয়ে ইব্রাহিম কত খুশি, আনন্দে তার দিন কাটছে। এর এই মুহূর্তে আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম আরো একটা পরীক্ষা তোমাকে দিতে হবে। সেই পরীক্ষা হলো তোমার প্রিয় বস্তু সন্তানকে তুমি এবার ছুরি দিয়ে জবাই করো, আমার প্রেমে পরীক্ষা দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেরি করলেন না, তার সন্তানকে এবার টেনে নিয়ে সুন্দর পোশাক পরিধান করে নিয়ে গেলেন। এবার মিনা প্রান্তরে যাচ্ছেন আর শয়তান ধোঁকা দিচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানেও পরীক্ষায় পাশ করার জন্য সন্তানকে ছুরির নিচে শোয়া দিয়া বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। এ আমার সন্তান ইসমাইল, আমি তোমাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি, মোহাব্বত করি। শেষ বয়সে আইসা তোমাকে আমি অনেক আল্লাহর কাছে কান্নার পর পেয়েছি। কিন্তু আমার সন্তান, যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছেন, ওই আল্লাহ আমাকে আদেশ করেছেন তোমাকে জবাই করার জন্য। তাই আমি আমার আদেশ পালন করতে চাই। এখন তোমার মত কি? ফানজুর মাযা তারা, তোমার সিদ্ধান্ত কি, তোমার মত কি? ইব্রাহিম আল্লাহ প্রেমের পরীক্ষা দিতে গিয়া কলিজার টুকরা সন্তানকে শোয়া দিয়া ছুরির নিচে রাইখা বলে, তোমার মত কি, তোমার সিদ্ধান্ত কি? সন্তান বলে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন।
সন্তান বলে, বাবা আপনি যে বোন আল্লাহ প্রেমের পরীক্ষা দিতে গিয়া খলিলুল্লাহ থাকতে চান, আমিও তো আল্লাহ প্রেমের পরীক্ষা দিতে গিয়া আপনার শরীর নিচে জবাই হইয়া জবিউল্লাহ হইতে চাই। সুবহানাল্লাহ। আপনি যেরকম খলিলুল্লাহ থাকতে চান, আমিও জবিউল্লাহ হতে চাই। এই কঠিন এক প্রেমের পরীক্ষায় আল্লাহ তাআলা ইব্রাহিম এবার শতভাগ পাশ করলেন। পাশ করার পর এবার আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন, ইব্রাহিম যতটা পরীক্ষা নিয়েছি, পরীক্ষায় শতভাগ তুমি উত্তীর্ণ হয়েছো। শর্টকাট করে বললাম, শতভাগ তুমি উত্তীর্ণ হয়েছো। এবার তোমার মতো আশিক দিয়েই যে চিন্তাটা করেছিলাম প্রেমের এক তাজমহল নির্মাণ করব, কিয়ামত পর্যন্ত বাইতুল্লাহ এসে এসে তোমার স্মৃতিচারণ করবে, আমার ইবাদত বন্দি করবে, তাই তোমার মতো আশিক দিয়া আর তোমার মতো আশিকের সন্তান দিয়েই বাইতুল্লাহ এবার নির্মাণ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নির্মাণ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর ইসমাইল দুইজনে মিলা এবার বাইতুল্লাহ নির্মাণ করতেছেন। একজনে যোগালির কাজ করতেছেন, আর একজনে মিস্ত্রির কাজ করতেছেন। কি এক দৃশ্য! সুবহানাল্লাহ। দুই নবী দিয়ে আল্লাহ মসজিদ বানাইতেছেন। দুইজন জলিলুল কদর, দুইজন নবীকে দিয়ে আল্লাহ তাআলা, একজন খলিলুল্লাহ আর একজন হলেন জবিউল্লাহ, যেই জবিউল্লাহর বংশ পরস্পরে থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীতে আসছেন। সুবহানাল্লাহ। এবার বানাইলেন বাইতুল্লাহ। বানানোর কাজ চলতেছে। কিছু দূর কাজ চলমান হওয়ার পরেই ইব্রাহিম আলাইহিস সালাম মনের মধ্যে চিন্তা করলেন যে এই মাঝখানে সুন্দর একটা বাছাই করে একটা পাথর দেওয়া দরকার, যে পাথরটা খুবই চমৎকার দেখা যাবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পাথর খুঁজতে লাগলেন, ইসমাইল আলাইহিস সালাম পাথর এনে দিলেন, কিন্তু পছন্দ হলো না। এরই মুহূর্তে জাবাল আবি কুবাইস পাহাড়ের ভিতর থেকে আওয়াজ আসলো, হে ইব্রাহিম, আমি তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় আমাকে এখানে আমানত রাখা হয়েছে, আমি হলাম বাইতুল্লাহর স্থাপন হওয়ার পাথর, আসো আমাকে নিয়ে যাও। জিবরাইল আমিন ফেরেশতার মাধ্যমে পাথর এনে দেওয়া হলো। তিনি বাইতুল্লাহর কোণের মধ্যে পাথরটা ঢুকিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এই পাথরটাই হলো হাজরে আসওয়াদ, কালো পাথর। এই পাথরের সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن نزل الحجر الأسود من الجنة وهو أشد بياضا من اللبن فسودته خطايا بني آدم। আল্লাহ রাসূল বলেন, হাজরে আসওয়াদ দুনিয়ার কোনো পাথর নয়, জান্নাত থেকে আগমন করেছে, জান্নাত থেকে অবতরণ করেছে। ওয়াহুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, এই পাথরটা নবী বলেন দুধের চাইতে বেশি ধবধবে সাদা ছিল, কিন্তু বনি আদমের গুনাহগুলা টানতে টানতে পাথরটা কালো বর্ণ ধারণ করেছে। সুবহানাল্লাহ বলেন। মিনাল জান্নাহ ওয়া হুয়া আশাদ্দু বায়াযাম মিনাল লাবান, দুধের চাইতে বেশি সাদা ছিল এই পাথরটা, জান্নাতি পাথর। ফাসাওয়াদাতহু খাতায়া বানি আদম, বনি আদমের যেই সমুদায় আর গুনাহগুলা পাথরটা আকর্ষণ করে টেনে নিয়ে যায়, এক পর্যায়ে সাদা পাথরটা মানুষের গুনাহ বহন করতে করতে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এক হাদিসে পাকের মধ্যে রাসূল বলেন, আল্লাহি লা ইয়াবআসান্নাহুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই পাথরটাকে উত্তোলন করবেন মানুষের সাথে হাসরের ময়দানে আল্লাহ তাআলা পাথরটাকেও দাঁড় করাইবেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা, আবার এই পাথরে দুইটা চোখ থাকবে, যে চোখ দিয়া পাথরটা মানুষকে চিনতে পারবে, দেখতে পাইবে। সুবহানাল্লাহ বলেন। লাহু আইনান ইউবসিরু বিহিমা ওয়া লিসানুন ইয়াতিকু বিহি। আল্লাহ রাসূল বলেন, শুধু তাই না, এই পাথরের মধ্যে কুদরতি ভাবে আল্লাহ তাআলা জিহ্বা দান করবেন, জবান দান করবেন। পাথরটা তার জিহ্বার মাধ্যমে কথা বলবে আর চোখের মাধ্যমে দেখবে। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, যারা সত্যি সত্যি গুনাহ মাফ করার নিয়তে পাথরের উপর ভক্তি আর আস্থা রেখে তাকে চুম্বন করেছে, পাথর তাদের পক্ষে কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করতে থাকবে। সুবহানাল্লাহ। ইয়াশহাদু আলা মান ইসতালামাহু বিহাক্কিন, সত্যি সত্যি যারা তাকে স্পর্শ করেছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন পাথরের জবান দিবেন, আর চক্ষু দিবেন, দেখে দেখে পাথর তাদের পক্ষে সাক্ষী প্রদান করবেন। সুবহানাল্লাহ। তবে পাথরের নিজস্ব কোনো শক্তি নাই, পাথর মানুষের কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না।
পাথর মানুষকে কোনো উপকার করতে পারে না, অপকার করতে পারে না। এ কারণেই ইবনে ওমর অথবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন বাইতুল্লাহ জিয়ারত করার সময় তিনি বের হলেন, যা ওমর রাদিয়াল্লাহু আনহু ইলাল হাজারিল আসওয়াদি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাথরের কাছে গেলেন, ফাকাব্বালাহু, গিয়া পাথরকে চুম্বন করলেন, পাথরকে চুম্বন করলেন। এবার পাথরকে চুম্বন করার পর পাথরকে লক্ষ্য করে বলতেছেন, আল্লাহি ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তানফাউ ওয়া লা তাদুররু। ওমর বলেন, আমি সত্যি করে জানি, আল্লাহর কসম, হে পাথর, তোমার মধ্যে, তুমি একটা শুধুমাত্র পাথর, তোমার মধ্যে উপকার করার শক্তি নাই, অপকার করার কোনো শক্তি নাই, এটা আমি ভালো করে জানি। লাউলা আন্নী রাআইতুন নাবিয়্যা ইউকাব্বিলুকা মা ক্বাব্বালতুকা, তবে তোমাকে আমি এই কারণে চুম্বন করলাম, যদি আমার নবীকে আমি জীবনে কোনো দিন তোমাকে চুম্বন করতে না দেখতাম, আমি তোমার মতো পাথরকে জীবনে কোনো দিন চুম্বন করতাম না। সুবহানাল্লাহ। তোমাকে যে চুম্বন করতেছি এটা আমার নবীর প্রেমের কারণে, কারণ আমার নবীকে দেখছি তোমার মধ্যে চুম্বন করেছে, তাই আমি তোমাকে চুম্বন করি। সুবহানাল্লাহ। কারণ মক্কার মধ্যে তো 360টা মূর্তি ঢুকে রাখছিল, 7টা 61টা, এই পাথর সহ, এই পাথর সহ ধরলে 61টা হয়। সব মূর্তিগুলা বের করে দিল, অথচ একটা পাথর আইনা সেখানে রাখতেছে। পাথর তো, মূর্তি তো পাথরই বানানোই ছিল, তাহলে সব পাথরের মূর্তিগুলা বের করে দিতেছে, একটা মূর্তি সেখানে রাখতেছে। এর কারণ কি? 361 খোদা না, খোদা কয়জন? একজন। এর প্রমাণস্বরূপ একটা পাথরই রেখে দাও। অথবা এর ব্যাখ্যা হলো যে একটা পাথর এটা সাধারণ কোনো পাথর নয়, অন্য কোনো পাথরের সাথে আমার নবীর হাত এবং মুখ স্পর্শ করে নাই, এই পাথরের সাথে আমার হাবিবের হাত স্পর্শ করেছে, তাই পাথরের সম্মান অনেক বেড়ে দিয়েছে, এটা কাবা ঘরের সাথে স্থাপন করে দাও। সুবহানাল্লাহ। কারণ হলো বাইতুল্লাহ যখন সংস্কার চলতেছে, ইব্রাহিম আলাইহিস সালামের পরে বাইতুল্লাহ ঠিকই আছে, কিন্তু নতুন করে কাজ হয়, কেউ টাইলস লাগায়, অথবা কেউ একটু সুন্দর করে করে বিভিন্ন কারুকার্য করা হয় সুন্দরভাবে। এবার যখন চলমান আছে, শেষমেশে এসে কুরাইশরা যখন বাইতুল্লাহ নির্মাণ করবে জাহিলিয়াতের যুগে, ওরা যখন বাইতুল্লাহ নির্মাণ করবে, তখন এই হাজরে আসওয়াদ নিয়ে একটা যুদ্ধ আছে। এই হাজরে আসওয়াদ কোন দলের লোকেরা স্থাপন করবে, এটা নিয়ে একটা তুমুল যুদ্ধ লাগছে। যুদ্ধ বা বাজার উপক্রম, অর্থাৎ কেউ মানতে চায় না, সবাই বলে আমাদের দলের নেতা যে না, তিনি এটা স্থাপন করবেন, বরকতময় কাজে তিনি অংশগ্রহণ করবেন। পরিশেষে সবাই সিদ্ধান্ত নিলেন, না, আগামীকাল সকালবেলা ভোরবেলা একেবারে সর্বপ্রথম বাইতুল্লাহর এই অভ্যন্তরে যাকে দেখা যাবে তিনি এই বিচারের মীমাংসা করবেন, ফয়সালা করবেন। আল্লাহ পাকের কি অশেষ কুদরত এবং রহমত! পরের দিন সকালবেলায় সবাই এসে দেখলো বাইতুল্লাহর আঙ্গিনার মধ্যে অন্য কোনো মানুষ না, তাদের প্রিয় আস্থাভাজন, সকলের প্রেমাস্পদ, সকলের কাছে তখন নবীজি প্রিয় স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবাই দাঁড়িয়ে গেল আর বলতে গেল, হ্যাঁ, এই যুবককে দ্বারাই আমাদের ফায়সালা সুন্দর হবে, কারণ ততদিন পর্যন্ত আল্লাহর রসুল তো মক্কার মধ্যে আল আমিন, বিশ্বস্ত হিসাবে তিনি পরিচিত। সকলের নয়নমণি আল্লাহর রসুল, সকলের মন প্রায় খুলে গেল। সবাই আবেগ দিয়ে বলতে লাগলো, এই যুবকই আমাদের সঠিক সিদ্ধান্ত দিতে পারবে। আল্লাহর রসুল কত সুন্দর একটা সিদ্ধান্ত নিলেন। সব গোত্রের নেতাদেরকে ডাইকা বললেন, এই যে একটা গামছা বিছাইলাম, এই গামছার 4-5 কোণা গোত্রের যারা সর্দার আছে সবাই ধরো। এই গামছার 4-5 কোণা গোত্রে যারা সর্দার আছে, এক এক গোত্র থেকে 1-2 করে সবাই ধরো, ধইরা তারপরে তোমরা আসো, আমি পাথরটা ভিতরে রাইখা সবাই ধরে নিয়ে যাও, তাহলে আর একা রাখা হবে না, সবাই মিলে রাখা হবে। এবার ধরা হইলো, বাইতুল্লাহর পাশে যখন পাথরটা আনানো হলো, আনার পরে আল্লাহর রসুল সবাই পাথরটা চারোদিক থেকে ধরলেন, আর রসুল নিজ হাতে পাথরটা লাগাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে পাথরটা ওখানে কে লাগাইছেন বলেন এখন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আরেকটা পাথর, মাকাম ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা বানাইতেছেন, কিছুটা দেওয়াল অনেক উঁচু হয়ে গেছে। এখন তো মিস্ত্রিরা কি করে, ওই যে কাঠটা দিয়ে তারপরে উপরে উঠে আর পারে করে, হ্যাঁ, দেওয়ালের কাজ চালায়। তো এখন উনি কি করবেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও বাবা ইসমাইল, একটা পাথর নিয়ে আসো, আমি যেই পাথরের উপর দাঁড়ায়া বাইতুল্লাহর বাকি অবশিষ্ট দেওয়ালের কাজ আমি শেষ করতে চাই। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা পাথর নিয়ে আসলেন। উলামায়ে কেরাম কেউ বলেন এটা দুনিয়ার পাথর, আবার কেউ কেউ বলেন হাদিসে আছে না, এটাও জান্নাতি পাথর। এই পাথরটা রাইখা পাথরের উপর দাঁড়ায় কাজ চলতেছে। ইব্রাহিম আল্লাহ পাকের অশেষ এক মুজিজা, আল্লাহর এক কারামত প্রকাশ পাইল। ইব্রাহিম যে পাথরের উপর দাঁড়াইছেন, ইব্রাহিমের সম্মানার্থে আল্লাহ তাআলা পাথরটাকে একেবারে মোমের মতো নরম করে দিলেন। সুবহানাল্লাহ।
সেটাকে বলা হয় মাকাম ইব্রাহিম। এখনো পর্যন্ত বাবা ইব্রাহিমের পায়ের ছাপ পাথরের উপর লেগে আছে। সুবহানাল্লাহ, বাবা ইব্রাহিমের পায়ের ছাপ লেগে আছে। আল্লাহ তাআলা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় আয়েশা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওগো নবী, এই যে মাকাম ইব্রাহিম, যে ইব্রাহিম আমাদের জাতির পিতা দাঁড়ায়া পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন, এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়। আমার মনে হয় যদি এই পাথরের কাছে আইসা কেউ 2 রাকাত নামাজ পড়তো তাহলে সম্মান ইব্রাহিমের আরও বেড়ে যেত। আল্লাহ তাআলা সাথে সাথে ওমরের কথা অনুযায়ী আয়াত নাজিল করে দিলেন, ওয়াত্তাখাযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আজকে থেকে হাদি সাহেবরা মাকামি ইব্রাহিমে 2 রাকাত নামাজ আদায় করবা। সুবহানাল্লাহ। কারণ হলো এই পাথরটা সাধারণ কোনো পাথর নয়। এই পাথর শুধু ইব্রাহিমের নিদর্শন ধারণ করেছে, শুধু তাই নাই, এই পাথরের মধ্যেও আমার হাবিবের নিদর্শন আছে। সুবহানাল্লাহ। কিভাবে? ইব্রাহিম যখন পাথর দিয়া বাইতুল্লাহ নির্মাণ করতেছিলেন, আল্লাহর কাছে বাইতুল্লাহ নির্মাণ শেষে পাথরে দাঁড়ায় দোয়া করতেছেন, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, বাপার সন্তান মিলে আমরা যে কাবা নির্মাণ করলাম, এই কাবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও, কাবাকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এজন্যই তো আমরা যে কোনো একজন বাড়ি করলে, মসজিদ করলে, দোকান দিলে তখন কি দোয়া করি না? উদ্বোধনের আগ দিয়া দোয়া করি না, কি বলেন? উনিও দোয়া করতেছেন, আল্লাহ কবুল করে নাও। আর কি করবা? দোয়া করতেছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা। আল্লাহ, আমি চলে যাব, আমার সন্তান চলে যাবে, পরবর্তী প্রজন্মে অনেক বছর পর আইসা না জানি আবার মানুষ সবাই আমরা যেভাবে রাইখা গেছি হয়তো ভাবে থাকবে না, মূর্তি দিয়া কাবা পরিপূর্ণ করে দিবে। ওই মুহূর্তে তুমি দয়া এবং মায়া করা এই রাজ্যের মধ্যে, এই শহরের মধ্যে তুমি একটা রসুল তুমি প্রেরণ কইরো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইব্রাহিমের দোয়া কবুল কইরা আল্লাহর রসুলকে মক্কা নগরীতে আল্লাহ প্রেরণ করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া তখন কবুল হয়ে গেছে। বাইতুল্লাহ নির্মাণ করে দোয়া করছে, দোয়া কবুল হবে না? কারণ হলো এটা এমন এক জায়গা, যে জায়গাটা হলো বাইতুল্লাহ, যার কাছে, যার জন্য, যিনি দোয়া করতেছেন তিনি হলেন ইব্রাহিম খলিলুল্লাহ। দোয়ার সাথে সাথে যিনি আমিন বলতেছেন তিনি হলেন জবিউল্লাহ। আর যার কাছে দোয়া করতেছেন তিনি হলেন স্বয়ং আল্লাহ, যার জন্য দোয়া করতেছেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ দোয়া কবুল করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করে আল্লাহ তাআলা পরবর্তীতে মক্কার মধ্যেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। এই কাবা যখন নির্মাণ শেষ, হাজরে আসওয়াদে দাঁড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন। এবার আল্লাহর কাছে ইব্রাহিম দোয়া করতেছে, আল্লাহ কি করব? আল্লাহ বলেন, কাবা তো বানাইছো, এখন হজ করা লাগবে, তো হজ করতে হবে, কাবা তোয়াফ করতে হবে। ইব্রাহিম বলে, আল্লাহ হজ তো আমি ইতিপূর্বে কখনো করি নাই, আমি তো জানি না কিভাবে করব। এবার দোয়া করতেছেন, রব্বানা আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ, আমি হজের যাবতীয় বিধিবিধান কখনো করি নাই, জানি না, তুমি আমাকে হজের যাবতীয় সব কিছু শিক্ষা দিয়ে দাও। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠিয়ে দিলেন, ফেরেশতার মাধ্যমে ইব্রাহিম হজের যাবতীয় সব কাজ আঞ্জাম দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার হজের সব কাজ আঞ্জাম দেওয়ার পর আল্লাহ বলেন, ইব্রাহিম তুমি একা হজ করে শুধু থাকলেই হবে নাকি? কিয়ামত পর্যন্ত যাদের উদ্দেশ্যে বানিয়েছি তাই তাদেরকে যদি তুমি এলান না করো, সকল মানুষের উদ্দেশ্যে তো ঘরটা বানিয়েছি, তুমি এবার এলান করতে হবে যে হে মানুষ, তোমরা সবাই হজ করতে আসো, এটা তোমাকে এলান করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ কিভাবে আমার মা বালাগ সৌতি, আমার আওয়াজ কিভাবে মানুষের কাছে পৌঁছাবো? আল্লাহ বলেন, এলান করো। এলান করলে এখানে যদি দাঁড়ায় আমি মুখ দিয়ে এলান করি, সর্বোচ্চ হালিম মার্কেটের ওই শেষ পর্যন্ত যাবে না। তাই আমার এলান কিভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে মানুষের কাছে যাবে? আমি এলান করলেই কি কাজ হবে নাকি? সকল মানুষের কাছে তো পৌঁছবে না, কারণ আমার কাছে তো এখন অত্যাধুনিক কোনো প্রযুক্তি নাই। আমার কাছে কোনো মোবাইলের লাইভ নাই যে মক্কা শরীফে দেখা লাইভ ছেড়ে দিছি সবাই দেখে গেল। আমার কাছে তো এরকম কিছু নাই। তাই আমি এখন কিভাবে আওয়াজকে পৌঁছে দিব? পবিত্র কোরআনে সূরা হজে আল্লাহ বলেন, ওয়াআযযিন ফিন্নাস
وأذن في الناس بالحج يأتوك رجالا وعلى كل ضامر يأتين من كل فج عميق। তুমি হজ করো, আজান দাও, এলান দাও। ইব্রাহিম বলে, আল্লাহ মা বালাগা সৌতি, আমার আওয়াজ কিভাবে পৌঁছবে? ফাসআইদা জাবালা আবি কুবাইসিন, আবু কুবাইস পাহাড়ের উপর চললেন। কেউ বলেন না, মাকাম ইব্রাহিমে দাঁড়াই তিনি এলান শুরু করলেন। যখন এলান দিতেছেন আর বলতেছেন আল্লাহ কিভাবে পৌঁছবে, আল্লাহ তাআলা বলেন আযিন ওয়া আলাইয়াল ইবলাগ। ইব্রাহিম, এলান করার দায়িত্ব হলো তোমার। কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের কারণে আমার আওয়াজ পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আযান দিলেন, কি দিয়ে ডাক দিলেন কিভাবে? ইয়া আইয়ুহান নাস ইন্নাল্লাহা তাআলা ক্বাদ আমারাকুম বিহাজ্জিন হাযাল বাইত ফাহাজ্জু বিহা লিয়ুসিবাকুম বিহিল জান্নাহ ওয়া ইউজিরাকুম আনিন নার। হে মানুষ সকল, আল্লাহ তাআলা তোমাদেরকে ঘর বানাইছেন, তোমাদেরকে হজ করার জন্য আহ্বান করেছেন, যাতে করে আল্লাহ তোমাদেরকে হজের বিনিময়ে জান্নাত দান করেন, গুনাহ মাফ করেন এবং তোমাদেরকে গুনাহ থেকে আল্লাহ তাআলা বাঁচাইতে পারেন। ইমাম বাগাবী সহ অনেক তাফসীর কিতাবের মধ্যে আছে, ইব্রাহিম যখন এই এলান করলেন, আল্লাহ তাআলা এই এলানের আল্লাহ তাআলা সারা এলানের ডাকের এই আওয়াজকে আল্লাহ তাআলা পৃথিবীর প্রান্তে প্রান্তে পৌঁছে দিলেন। সুবহানাল্লাহ। এমন কিছু তাই ফাআজাবাহু মান কানা ফি আসলাবির রিজালি ওয়া ফি আরহামিন নিসা, তাফসীর কিতাবে আছে। শুধু তাই নয়, কিয়ামত পর্যন্ত বাপের পৃষ্ঠদেশ থেকে যত মানুষ দুনিয়াতে আসবে, মায়ের রেহেমের মধ্যে যত সন্তান ওই সময় উপস্থিত ছিল, আর রূহের জগতে যত মানুষ ছিল, সকল মানুষের কানে কানে আল্লাহ তাআলা ইব্রাহিমের আওয়াজকে আল্লাহ পৌঁছে দিয়েছেন। মায়ের পেট থেকে রূহের জগৎ থেকে আওয়াজ পেয়ে পেয়ে যারা লাব্বাইক বলেছে, কিয়ামতের আগে অবশ্যই তারা বাইতুল্লাহ জিয়ারত করবে। সুবহানাল্লাহ। কি বলছে বলেন? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। পারেন না সবাই? বলেন না, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাক। এখান থেকেই হজের কার্যক্রম যাবতীয়ভাবে সব কিছু শুরু হয়ে গেছে। এবার এই বাইতুল্লাহকে যেহেতু ইব্রাহিমের ডাকে মানুষ সাড়া দিয়েছে, শুধু তাই নয়, শুধুমাত্র মানুষ এই সাড়া দেয় নাই, তাফসীরের কিতাবে আসছে ইব্রাহিমের সামনে যত পাহাড় ছিল, যত পাথর ছিল, গাছপালা ছিল, প্রত্যেকটা পাথরের ভিতর থেকে, প্রত্যেকটা পাহাড়ের ভিতর থেকে লাব্বাইকের শব্দগুলো বের হয়ে আসতেছে। সুবহানাল্লাহ। সবাই সেদিন লাব্বাইকে সাড়া দিয়েছিল। এজন্যই যারা বাইতুল্লাহর প্রতিবেশী হয়ে থাকতে চায়, বাইতুল্লাহর প্রতিবেশী হইতে যাদের কাছে ভালো লাগে, তারা বাইতুল্লাহ একবার জিয়ারত করতে গিয়া সেখান থেকে না আসার তামাশা তারা তালাশ করে। যেমন জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি, তাফসীরে কাশফের লেখক, কঠিন এক কিতাব তাফসীরে কাশফ, ওনাকে জারুল্লাহ বলা হয়, আল্লাহর ঘরের প্রতিবেশী বলা হয়। কি কারণে? হজ করতে গিয়া সেখানে গিয়া বাইতুল্লাহর প্রেমে এমনভাবে নিমত্ত হয়েছেন যে বাইতুল্লাহ ছাইরা এখন কোথায় যান না, দেশেও যান না, কোনো কিছুই করেন না, পরিবেশে ওখানেই থাকেন, ওখানেই অবস্থান করেন। পরিশেষে মদিনার লোকেরা, মক্কার লোকেরা সবাই তার নাম রাখছে জারুল্লাহ, আল্লাহর প্রতিবেশী। সুবহানাল্লাহ। আল্লাহর প্রতিবেশী। এখন তার আসল নাম মানে কি জানে না, জানে জারুল্লাহ জামাখশরী রহমতুল্লাহ আলাইহি। এ কারণে কয়েকদিন আগে আমাদের একজন পুরা বিশ্বের একজন বিখ্যাত বুজুর্গ মনীষী ছিলেন, উনি ইন্তেকাল করেছেন, জুলফিকার আহমদ নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। ওনার বুজুর্গ উনি বলেন যে বাইতুল্লাহ আমি যখন হজ করতে গেলাম, সেখানে যাওয়ার পর বাইতুল্লাহ যতদিন অবস্থান করেছি, আমাদের খিমার মধ্যে মক্কারে একটা ছোট্ট সুশ্রী একটা বালক, ছোট্ট একটা বাচ্চা আমাদের তাঁবুর মধ্যে আসা যাওয়া করতো। তার সাথে কয়েকদিনে ভালো একটা ভাব জমে গেছে আমাদের। তাকে আমরা খুব খাবার টাবার দিতাম, কিছু খাবার টাবার পানি দিতাম, আমাদের সাথে তার খুব একটা আনন্দময় মুহূর্ত এবং তার ভালোবাসা জন্মে গেছে, একটা ভাব তৈরি হয়ে গেছে। যখন কয়েকদিন পর আমাদের আসার সময় হয়ে গেল, আসার সময় তখন তার মধ্যে একটা কষ্টের ভাব তার মধ্যে আমরা দেখতে পাইলাম। সে খুব ক্লান্ত এবং কষ্ট এবং মন খারাপ করে বসে আছে। আমরা যে চলে আসবো, আমার স্ত্রী, উনি বলেন আমার স্ত্রী বলল
বলল যে বাবা তুমি মন খারাপ করে আসো কেন, চলো আমাদের সাথে চলো, আমাদের দেশে তোমাকে নিয়ে যাব, তোমাকে আমার নিজ সন্তানের মতো তোমাকে লালন পালন করব, তুমি যা চাও তাই তোমাকে দেওয়া হবে, তোমার কোনো কিছু অপূরণ রাখা হবে না, তুমি বড় মানুষ হতে পারবা, যা চাইবা গরম এবং ঠান্ডার মৌসুমেও তোমাকে কোনো কষ্ট করতে হবে না, তোমার মনের মতো করে তোমাকে আমরা লালন পালন করে বড় বানাবো। ছেলেটা আমার স্ত্রীর দিকে তাকায়া তিনি চিন্তা করতে লাগলেন আর বলতে লাগলেন, আচ্ছা আপনাদের দেশে কি এগুলো কি পাওয়া যাবে, এই জিনিস কি পাওয়া যাবে, এভাবে করে করে কৌতূহল প্রশ্ন করতেছেন। পরিশেষে আমার স্ত্রী বললেন, সব কিছুই পাওয়া যাবে বাবা, তুমি কোনো চিন্তা করো না। পরিশেষে বাচ্চাটা বাইতুল্লাহর দিকে হাত ইশারা করে বলতেছে, বলেন তো খালাম্মা, বলেন তো আপনাদের দেশে কি এই কালো ঘরটা যে আছে এটা কি পাওয়া যাবে? আমার স্ত্রী তিনি একেবারে কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন, চুপ করে বসে আছেন, কি জবাব দিবেন? এক পর্যায়ে বলতে তো বাধ্যই হবেন, না ভাই না বাবা, আমার দেশে সব পাবা, কিন্তু এই ঘরটা তো তুমি পাবা না। সাথে সাথে বাচ্চাটা বললেন, না না, তাহলে তোমার দেশে আমি যাব না, আমি দুঃখ কষ্টে বাইতুল্লাহর প্রতিবেশী হিসাবে বাঁচতে চাই, দুঃখ কষ্টে বাইতুল্লাহর পাশেই আমি থাকতে চাই। সুবহানাল্লাহ। তা বাইতুল্লাহর প্রেম ছোট বাচ্চার মধ্যেও আছে ভাই, কিন্তু আপনার আমার মধ্যে বাইতুল্লাহর প্রেম কি আছে? বাইতুল্লাহর মোহাব্বত কি আছে? আল্লাহ তাআলা যাদেরকে বিত্তবানশালী করেছেন, সম্পদশালী করেছেন, সবাই নিয়ত করুন আজ থেকে ইনশাআল্লাহ আমি আগামী বছরেই যেভাবে হোক বাইতুল্লাহর প্রেমে সারা দিয়ে আমি লাব্বাইক বলার জন্য প্রস্তুত হয়ে যাব ইনশাআল্লাহ। হাত উঠে দেখেন আল্লাহকে, ইনশাআল্লাহ আমরা নিয়ত করি, আল্লাহ সকলকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।